আমি অহল্যা। আমি অহল্যা একটি একাঙ্ক নাট্য পরিবেশনা, যার মূল ভাবনায় রয়েছেন জয়দীপ দাস এবং চিত্রনাট্য এবং অভিনয় দুটোই আমাদের সামনে করেছেন বা করবেন অপর্ণা গাঙ্গুলি। আমাদের খুবই পরিচিত, খুবই ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, মডেল। আমরা সবাই তাকে চিনি। সে খুবই গুণী মানুষ। আজ তার চিত্রনাট্যে এবং অভিনয় এই একাঙ্ক নাটক নারীর শক্তিমূর্তির প্রকাশক আমি অহল্যা। সবাই অপর্ণা গাঙ্গুলিকে হাততালির মাধ্যমে মঞ্চে ডেকে নিন। ধন্যবাদ। বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র যখন আমাকে তার চরণ স্পর্শে আমার প্রস্তর রূপ থেকে স্বাভাবিক রূপে ফিরিয়ে দেন, তখন ঘরে ঘরে আমার কাহিনী প্রচারিত হয়। কিছু কিছু ব্যাখ্যায় আমি নিরপরাধ ও নির্যাতিতা, আর কোনো কোনো সংস্করণে আমি ব্যভিচারিণী। আর আমার জীবনের মূল নীতি শিক্ষা তপস্যার ফলে মুক্তি লাভ, পাপ মুক্তি। পাপ হাস্যকর কি জানেন তো? আমার উপর নির্যাতন করেছে পুরুষ, আমাকে শাস্তি দিয়েছে পুরুষ, আর আমার পরিত্রাণকর্তাও একজন পুরুষ। যখন পুরুষ শাসিত এই সমাজে ইতিহাসও পুরুষরাই লেখেন, তখন আমার জীবনে প্রকৃত সত্য কেউ কি করে জানবে? ক্ষমতার অধিকারী বলে যাই করবে আমাদের মেনে নিতে হবে। ঋষি গৌতমের পত্নী আমি। ব্রহ্মার আদেশ ছিল যে প্রথম স্বর্গ মর্ত পাতাল ঘুরে এসে প্রথম পৃথিবীতে ফিরে আসবে, তার সঙ্গে আমার বিয়ে হবে। সেই কথা শুনে ওই দেবরাজ ইন্দ্র তড়ি ঘড়ি পাড়ি দেয় ত্রিভুবন পরিক্রমা করতে। কিন্তু হায় রে কপাল, ঋষি গৌতম কামধেনুকে প্রদক্ষিণ করে ফিরে আসেন। ব্রহ্মা তার এই চাতুর্যে খুব আনন্দিত হন এবং আমার সঙ্গে তার বিয়ে দেয়। কিন্তু ইন্দ্র সেই অপমান ভুলতে পারে। ছলে বলে কৌশলে যখন পর স্ত্রীকে ফুসলাবার কোনো উপায় কাজ করেনি, তখন চূড়ান্ত কপটতার সাহায্য নিয়ে আমার সোনার সংসার বশীভূত পারে। মনোরম এক পর্ণকুটিরে ছিল আমার সংসার। একদিন ঋষি অরণ্যে ধ্যানরত, তখন তার রূপ ধরে ওই দেবতা ইন্দ্র আসে আমার কুটিরে। আমি স্বামী জ্ঞান করে তাকে প্রাণ ভরে সেবা করি।
বুঝতে পারিনি সে আমার স্বামী নয়। বুঝলাম যখন ধ্যানরত ঋষি ইন্দ্রের ওই চতুরতা ধরে ফেলেন এবং অগ্নিমূর্তি হয়ে আমাদের কুটিরে ছুটে আসেন, আমাদের আমাদের দেখে অভিশাপ দেন। আমি আমি শিলায় পরিণত হই। আর ওই ইন্দ্রর শরীরে গজিয়ে ওঠে সহস্র স্ত্রী জননেন্দ্র, যাকে আপনারা সহস্র চক্ষু বলে ভুল করেন। বুঝলেন তো এবার সেটা কি? দেশে দেশে সময়ের আদিমকাল থেকে ক্ষমতা বজায় রাখতে বল প্রয়োগ করে নারীকে পা দিয়ে দমিয়ে রাখে কিছু লোভী কাপুরুষেরা। কিন্তু আমি আমি একা নই, বাস্তবে ও কাহিনীতে আমার মধ্যে এমন চরিত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আমি কিছুই চাই না, আমি শুধু এইটুকুনি চাই যে আপনারা আমাকে বিচার করার আগে